আজ বানাবো সমুদ্র কাঁকড়ার রসা। সমুদ্র কাঁকড়ার রসা বানানোর জন্য বাজার দিয়ে ছোট ছোট দেখে সমুদ্র কাঁকড়া কিনে নিয়ে আসবো। কিনে বাড়িতে ভালোভাবে কেটে ধুয়ে বেছে নেব। নিয়ে একটি পাত্রের মধ্যে সমুদ্র কাঁকড়া এবং সমুদ্র কাঁকড়ার দেরো এবং আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নেব সমুদ্র কাঁকড়ার ঘিটি। নিয়ে গ্যাসের মধ্যে একটি কড়া বসিয়ে দেব। কড়াতে তেল দিয়ে হালকা আঁচে সমুদ্র কাঁকড়াটি এপিট ওপিট হালকা হালকাভাবে ভেজে নেব। নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টি তেজপাতা এবং 2 থেকে 3টি শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেব কাঁচা জিরে, দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিছুটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা শিলে আদা ও রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেটি দিয়ে দেব। দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। দিয়ে দেব সানরাইসের শাহি মিট মশলা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণ জল, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে রেখে দেওয়া কাঁকড়ার ঘিটা ওর মধ্যে দিয়ে দেব। তারপর একে একে দিয়ে দেব কাঁকড়ার দেরো এবং কাঁকড়াটি। কিছুটা নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলিও ওর মধ্যে দিয়ে দেব। সবগুলি একসাথে দিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রের সাহায্যে ঢাকা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বন্ধুরা। বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এবার একটি আলু ভেঙে দেখবেন সিদ্ধ হয়ে গেছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কাঁকড়ার রসা একেবারে কমপ্লিট হয়ে যাবে। এইদিকে দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা সানরাইসের, দিয়ে কিছুটা নাড়াচাড়া করে লাবিয়ে নিলে একেবারে কমপ্লিট হয়ে যাবে কাঁকড়ার রসা, সমুদ্রের কাঁকড়ার রসা। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে সুস্বাদু লাগে বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ।